তেহরানের আকাশে আজ শুধুই বিষাদের কালো মেঘ, যে কণ্ঠস্বর দীর্ঘ ৩৫ বছর ধরে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে আসছিল, সেই শান্ত অথচ দৃঢ় কণ্ঠটি আজ স্তব্ধ। শনিবারের সেই অভিশপ্ত ভোরে মার্কিন ও ইসরায়েলি হামলায় শহীদ হয়েছেন ইসলামী বিপ্লবের অতন্ত্র প্রহরী আয়াতুল্লাহ আলী খামেনি। ৮৬ বছর বয়সে তার এই বিদায় কেবল একজন নেতার প্রন্থান নয়, বরং এক বিশাল ছায়া সরে যাওয়া, যা কোটি কোটি মুসলিম মানুষের হৃদয়ে আজ রক্তক্ষরণ ঘটাচ্ছে। ১৯৩৯ সালে মাসদাহের এক সাদামাটা ধর্মতান্ত্রিকের ঘরে যার জন্ম, সেই আলী খামেনি ছোটবেলায় থেকেই ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন। শাহর দুঃশাসনের বিরুদ্ধে লড়তে গিয়ে বারবার কারাবরণ করেছেন, সহ্য করেছেন অকথ্য নির্যাতন, তবুও মস্কাননি। তিনি ছিলেন ইমাম খমেনির সবচেয়ে বিশ্বস্ত সেনানী। ১৯৭৯ সালে যখন তিনি সর্বোচ্চ নেতার দায়িত্ব কাঁধে তুলে নেন, তখন ধ্বংসস্তূপ থেকে এক আধুনিক ও শক্তিশালী ইরান গড়ার শপথ নিয়েছিলেন তিনি। পশ্চিমাদের চোখে তিনি হয়তো কঠোর ছিলেন, কিন্তু তার অনুসারীদের কাছে তিনি ছিলেন এক বটবৃক্ষ। শত নিষেধাজ্ঞা আর আন্তর্জাতিক চাপের মুখেও তিনি ইরানের সার্বভৌমত্বকে বিকিয়ে দেননি। জেনারেল কাসেম সোলেইমানির শাহাদাতের পর তার চোখে দেখা সেই পানি আজও ইরানিদের মনে গেঁথে আছে। তিনি শিখেছিলেন মাথা নত না করার শিল্প। তার নেতৃত্বে ইরান কেবল একটি দেশ নয়, বরং প্রতিরোধের এক অপরাজেয় দুর্গয় পরিণত হয়েছিল। ক্ষমতার শীর্ষে থেকেও তার জীবন ছিল এক দরবেশের মতো সাদাসিধে। বিলাসিতে নয়, বরং জনগণের মুক্তি আর ইসলামের ঝাঞ্ঝা উড্ডীন করাই ছিল তার একমাত্র লক্ষ্য। তার প্রতিটি কথা ছিল আধ্যাত্মিকতার পলে মাখানো। আজ যখন সেই নির্দেশদাতা আর নেই, তখন তেহরানের অলিগলি থেকে কোম এর ধর্মতান্ত্রিক কেন্দ্র সর্বত্রই যেন একটাই হাহাকার। তারা হারিয়েছে তাদের পিতৃতুল্য অভিভাবককে। আয়াতুল্লাহ আলী খামেনি আজ শারীরিকভাবে আমাদের মাঝে নেই, কিন্তু রেখে গেছেন এক অপরাজেয় আদর্শ। শত্রুরা হয়তো তার দেহটি কেড়ে নিয়েছে, কিন্তু তার বিপ্লবী চেতনাকে মুছে ফেলা অসম্ভব। তেহরানের প্রতিটি ইটে আজ কান পাতলে শোনা যাচ্ছে শোকের মাতম, আর সাথে এক কঠিন শপথ, এই রক্ত বৃথা যেতে দেয়া হবে না। ইতিহাসের পাতায় তিনি চিরকাল অমর হয়ে থাকবেন, শহীদের কণ্ঠস্বর আর এক মহান রেহবার হিসেবে।